সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ বিকেল। আজ আমরা পার্ট 7 তৃতীয় শ্রেণীর বইয়ের পার্ট 7 থেকে আমরা আলোচনা করব। এই অধ্যায় থেকে আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং এখান থেকে সমাধান করব। পার্ট 7 আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। এটি খুবই সুন্দর মজার একটি কবিতা। আমরা এখন এগুলোর কঠিন শব্দগুলো বোঝার চেষ্টা করব এবং অর্থগুলো বোঝার চেষ্টা করব। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। এ বলছে যে আমি সকালবেলার পাখি হব এবং সবার আগে আমি জেগে উঠব, সুজি মামাও জাগার আগে আমি জেগে উঠব। মা তখন রেগে বলবেন যে হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, মা তখন রেগে বলবেন যে এখনো সকাল হয়নি তুমি এখনো ঘুমাও, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। সে তার মাকে বলতে চাচ্ছে যে তুমি একটু অলস মেয়ে, তুমি ঘুমিয়ে থাকো, আমি আর ঘুমাবো না। হয়নি সকাল তাই বলে কি, এখনো সকাল হয়নি তাই বলে কি আর সকাল হবে না? আমরা যদি না জাগি মা, যে আমরা যদি না জাগি তাহলে কিভাবে সকাল হবে? আমরা জাগলেই না সকাল হবে। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে আমাদের মাধ্যমেই তো দিনটা শুরু হতে পারে। কেমনে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। এটি একটু খুবই মজার একটি ছড়া। তো এই ছড়াটা শেষ করার তোমাদের কিন্তু পরীক্ষায় এগুলো সাধারণত মুখস্থ আসে, এখান থেকে 8 লাইন। তো তোমরা এটা কিন্তু অবশ্যই তোমরা কবির নাম সহ 8 লাইন পড়বে, খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। পুরোটা তো অবশ্যই পড়বে, কিন্তু 8 লাইন তোমরা একদম না দেখে লেখা যায় মতো করে সেভাবে শিখবে। এর পরের পৃষ্ঠায় 19 পৃষ্ঠায় আছে শব্দার্থ। কুসুমবাগ মানে ফুলবাগান। কুসুমবাগ এর অর্থ হলো ফুলবাগান। সূর্যি সূর্য, আলসে অলস, রাত পোহানো রাত শেষ হওয়া। কবিতা থেকে শব্দ নিয়ে খালিঘর পূরণ করি, অর্থাৎ এটা শূন্যস্থান। আমি হব ড্যাশ বেলার পাখি, এখানে হবে সকাল বেলার পাখি। আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে। কুসুমবাগ মানে একটু আমরা কি জানলাম, ফুলবাগান। বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা, এখানে হবে সূর্যি মামা, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, ঘুমো এখন মা বলবেন রেগে। তো এইটা হলো তোমাদের শূন্যস্থানটা। এরপর আছে বিপরীত শব্দ, সকাল বিকাল। খুব সম্ভবত তোমাদের এই বইয়ে প্রথম এটাই তোমাদের শূন্যস্থান শুরু হচ্ছে। তো এখান থেকেই তোমরা শূন্যস্থানটা বিপরীত শব্দটা অবশ্যই ভালোভাবে পড়বা। সকাল বিকাল, রাত দিন, জাগা ঘুমানো, অলস পরিশ্রমী, আগে পরে, রাগ খুশি। তো এইগুলো তোমাদেরকে আয়ত্তে রাখতে হবে, কারণ এগুলো সাধারণত পরীক্ষায় আসে, তোমাদেরকে এগুলো অবশ্যই আয়ত্তে রাখতে হবে। এর পরের পৃষ্ঠাতে আমরা চলে যাব। দেখো এগুলো তোমাদের এই টাস্কগুলো তোমাদের বইয়ে কমপ্লিট করতে হবে। আমি সকালে উঠে, প্রথমে আমরা কবিতাটা না দেখে বলিও লিখি, যেটা আমি ইতিমধ্যেই বলেছি। কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি। এটা তোমাদের ক্রিয়াগুলো আলাদা করতে বলছি, কিন্তু এখনও তোমাদের ওইভাবে ক্রিয়াটা বোঝায়নি। আমি সকালে ঘুম থেকে উঠি, এখানে কাজ কোনটা বোঝাচ্ছে? ওঠাটাই হলো কাজ। আমি ভাত খাই, এখানে খাওয়াটা কাজ। তুমি একটা কবিতা বলো, এখানে বলাটা হলো কাজ। তোমরা মাঠে বল খেলছো, এখানে খেলাটা কাজ হবে। সে বই পড়ছে, এখানে পড়াটা কাজ হবে। তারা স্কুলে গিয়েছে, এখানে যাওয়াটা কাজ হবে। তো এই হলো আমাদের পুরো অধ্যায়টা। এখন আমরা এই প্রশ্ন উত্তরগুলো লিখে সমাধান করব। খোকা কি হতে চায়? চলো এগুলো আমরা লিখে সমাধান করি। আমরা এগুলো আগেই লিখে ফেললাম, কারণ না হলে তোমাদের ভিডিওটা অনেক বেশি বড় হবে, সেজন্যই আমরা আগে লিখে ফেলেছি। বই অনুযায়ী প্রশ্নগুলো হবে, খোকা কি হতে চায়? খোকা তাহলে কি হতে চায়? আমি হব সকালবেলার পাখি। তাহলে এই লাইনটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? খোকা সকালবেলার পাখি হতে চায়। তাহলে আমরা এই লাইনটাই শুধু এখানে লিখব, খোকা সকালবেলার বেলার পাখি হতে
চায় দাড়ি হবে। এর মধ্যে দিয়ে আমাদের 1 নম্বর প্রশ্ন উত্তরটি শেষ। এবার আমরা 2 নম্বর প্রশ্ন উত্তরটি লিখব বা খ নম্বর প্রশ্নটি। কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়? সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। তো সেই সূর্যি মামা জাগার আগে খোকা জাগতে চায়। সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। এখন পরের প্রশ্নটি হলো খোকা কাকে আলসে মেয়ে বলেছে? বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। কাকে বলেছে? খোকা মাকে আলসে মেয়ে বলেছে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো খোকা মাকে আলসে মেয়ে বলেছে। তুমি কখন ঘুম থেকে ওঠো? এটা তোমরা যার যার জায়গা থেকে তোমরা ওটা লিখবে। তবে আমি এখানে লিখব আমি সকালবেলা ঘুম থেকে উঠি। আমি সকালবেলা ঘুম থেকে উঠি। এই ছিল আমাদের আজকের পাঠ 7। ধন্যবাদ সবাইকে।